এই বছরের আইএসএল কি হবে সেটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা বিশাল বড় কনফিউশন রয়েছে। সেই জন্য এই ভিডিওতে কালকে যে ব্রেকিং নিউজটা বেরিয়েছে তোমাদেরকে আমি সিম্পল ওয়েতে একদম সবকিছুই সুন্দরভাবে এক্সপ্লেন করব যে এই বছরের আইএসএল এর ফিউচারটাই বা কি এবং কবে শুরু হতে পারে এবং সবকিছু ডিটেলস। সেই জন্য ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখো। কালকের যে আইএসএল এর মিটিং ছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সেন্ট্রাল মিনিস্ট্রি অফ স্পোর্টস। বেসিক্যালি তার ইনভিটেশনেই সমস্ত যে ক্লাবরা রয়েছে 13টা ক্লাব তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং পরবর্তীকালে এএফএফ কেও কিন্তু ইনভাইট করা হয়েছিল। এতদিন পর্যন্ত যে মিটিংগুলো আমরা দেখেছিলাম সেইগুলো শুধুমাত্র ছিল ক্লাব এবং এএফএফ নিজেদের মধ্যে। এই প্রথমবার কিন্তু আমরা সেন্ট্রাল স্পোর্টস মিনিস্ট্রিকে এর মধ্যে ইনক্লুড হতে দেখলাম। সেই জন্য বিষয়টা কিন্তু যথেষ্ট সিরিয়াস। আর ওই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বছর সেপ্টেম্বর থেকেই আইএসএল এর দামামা কিন্তু বাজতে শুরু করবে। এবং সবথেকে বড় ব্যাপার যে 13টা ক্লাবের উপস্থিতি প্লাস এএফএফ প্লাস কিন্তু প্রফুল্ল প্যাটেলের উপস্থিতিও কিন্তু এই বৈঠকে ছিল। এবার তোমরা বলবে যে ডায়মন্ড হারবার এফসি যারা একদম নতুন প্রমোশন পেয়েছে আই লিগ থেকে তারা কি করবে? দেখো তাদেরকে নিয়ে এখন আপাতত কোনো ফিউচার নেই, বিকজ তাদের একটা আলাদা সিচুয়েশন চলছে। সেই জন্য তাদেরকে এই মিটিং থেকে আপাতত এই সিচুয়েশন থেকে সাইডে রাখা হয়েছে। তাছাড়াও ফাইনালি স্পোর্টস মিনিস্ট্রি কিন্তু ডিসাইড করেছেন যে এই বছর আইএসএল ক্লাব জোটের ওপরে কিন্তু ভরসা রাখছে। এইবারে সবচেয়ে বড় প্রশ্ন যে হোয়াট ইজ ক্লাব মডেল। দেখো ক্লাব মডেল হচ্ছে বেসিক্যালি যে 13টা ক্লাব রয়েছে তারা সবাই মিলে 1.1 মানে 1.1 কোটি টাকা ফেডারেশন বা এএফএফ কে দেবে। মানে টোটাল ফেডারেশন যে অ্যামাউন্টটা পাবে সেটা হচ্ছে 15.4 বা 15.4 কোটি টাকা। এই টাকাটা ক্লাব জোট দেবে এএফএফ কে ফর 3 to 4 ইয়ার্স। মানে সেটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে। এবং সেখানে দায়িত্ব কিভাবে ডিভাইড করা রয়েছে, এএফএফ এখানে রেফারিং, লাইসেন্সিং এবং সাসপেনশন এইসব যে জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারাই দেখবে। আর অন্যদিকে যে ব্রডকাস্টিং, স্পন্সরশিপ বা আরও যে মডেল রয়েছে যে কিভাবে এই যে আইএসএল সেটা রান করবে সেগুলো কিন্তু সম্পূর্ণ হাতে থাকছে ক্লাব জোটের। তার মানে ক্লাব জোট এবং এএফএফ মিলে একটা টাস্ক ফোর্স গঠন করবে। সেখানেই কিন্তু তারা ডিসাইড করবে যে এই জিনিসগুলো তারা কিভাবে ম্যানেজ করবে। মানে এই আইএসএল এর মডেলটা যেটা আমি তোমাদেরকে বললাম, ব্রডকাস্টিং, তারপরে হচ্ছে যে কে স্পন্সর হবে, কে কো স্পন্সর হবে, এই সমস্ত কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইরকম মিটিং আমরা কিন্তু আগের বছরে প্রচুর দেখেছিলাম। আর ফাইনালি আইএসএল শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, বাট এই বছরের সিনারিওটা কিন্তু পুরোপুরি আলাদা। বিকজ এই বছর প্রথম থেকেই স্পোর্টস মিনিস্ট্রি কিন্তু এখানে অংশগ্রহণ নিয়েছেন। সেই জন্যই এই বিষয় গুরুত্বটা কিন্তু অনেক উঁচু লেভেলের। তাহলে আমরা কি জানতে পারলাম যে এই বছরের সেপ্টেম্বর থেকে কিন্তু আইএসএল শুরু হচ্ছে এবং ক্লাব মডেলের উপর বেস করে এই বছরে আইএসএল কিন্তু রান করবে। এর ফলে আইএসএল ক্লাবদের দিতে হবে ফেডারেশনকে 1.1 crore রুপিস। তার মানে এফএফ কিন্তু পাবে 15.4 কোটি টাকা। আর সেটা চলবে 3 থেকে 4 বছরের মধ্যে। আর এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু এই বছরে আইএসএল রান করবে। এবার তোমাদের মনের মধ্যে একটা বিশাল বড় প্রশ্ন রয়েছে যে জিনিয়াস স্পোর্টস ওই ব্যাপারটা কি হলো। দেখো জিনিয়াস স্পোর্টসের যে অফারটা ছিল সেটা 20 ইয়ার্স মানে একটা লং টার্মের প্ল্যান ছিল, তাদের কাছে একটা প্রপোজাল ছিল। বাট সেখানে প্রবলেম হচ্ছে যেটা আমার মনে হয় যে জিনিয়াস স্পোর্টস ইজ এ ডেটা কোম্পানি। তো আইএসএল এর যে ক্লাবরা রয়েছে তারা ভেবেছে যে আমরা নিজেরা ঠিক আছে সেই জিনিসটা নিজেদের হাতে রাখবো। যেখানে জিনিয়াস হচ্ছে যে তারা ফার্স্ট অফ অল কোনোদিনও ইন্ডিয়াতে এরকমভাবে তারা কোনো ক্লাব বা কোনো মানে লিগ রান করেনি। তো তাদের একটা এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে। সেখানে আইএসএল ক্লাবরা অনেক বেশি এক্সপিরিয়েন্স এইসবের ক্ষেত্রে, এবং তারা যদি একবার চুক্তি করে নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের হাতে এসে পুরো ব্যাপারগুলো থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে যখন ক্লাব মানে আইএসএল ক্লাব মডেলে যে জিনিসগুলো চলবে সেখানে কিন্তু আইএসএল নিজেদের ক্লাবরা নিজেদের পছন্দ মতো স্পন্সর, কো স্পন্সর সেইগুলো কিন্তু তারা বাঁচতে পারে। মানে তারা হয়তো কোনো একটা এন্টিটি বা সেপারেট জিনিসকে তারা টেন্ডার দিয়ে দিতে পারে, না হলে কোনো একটা সেপারেট বা মানে আলাদা যারা এই সবগুলোকে ম্যানেজ করবে লাইক এফএসডিএল তাদের হাতে দিতে পারে। মানে সম্পূর্ণ যে ডিসিশন মেকিং সেটা কিন্তু ক্লাবদের হাতেই থাকছে। সেই জন্যই হয়তো তারা এই জিনিয়াস স্পোর্টসের দিকে তারা অংশগ্রহণ করেনি। এবং এইটাই ছিল এই বছরের আইএসএল এর বিগ ব্রেকিং নিউজ, যেটা কিন্তু ডিসাইড করা হয়েছে স্পোর্টস মিনিস্ট্রির তত্ত্বাবধানে। এবং তোমরা বলো যে তোমরা এই মডেলে কতটা খুশি এবং এই আপডেটে তোমরা কতটা খুশি, বা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাও। এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ব্রিস্কোকে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।